বাজনা কোথায়? নমস্কার। সর্বপ্রথম জয়নী মধ্যমগ্রাম পৌরসভায় আজকে যে বডি বিল্ডিং ফিটনেস চ্যাম্পিয়নশিপ আইবিএফ ট্রায়াল কম্পিটিশন যে চলছে, সুদীপ্ত আছে, সমীর আছে, রাহুল আছে, আরও বডি বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত সকলে আছে। ধারে রোজা চলছে, আমিও ইফতার পার্টি করি 29 বছর। এবার 8 মার্চ আমার ইফতার পার্টি। আমি ওই দিন রোজায় থাকি। আমি একটা জিনিস বিশ্বাস করি, এই রোজার টাইমে যারা এই পারফরমেন্স করবার টাইম রোজা করে তারা পারফরমেন্স করছে, তাদেরকে বিশেষ করে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই। যারা যারা আজকে চ্যাম্পিয়নশিপের সঙ্গে এই কম্পিটিশনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে, তাদেরকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই। আসুন, কোনো স্পোর্টসম্যানদের যাতে কোনো প্রবলেম না হয়, সেই প্রবলেমটা সলভ করতে হবে। রান্না করতে যেমন প্রচুর সময় লাগে, খেতে 5 মিনিট, রিলেশন তৈরি করতে বহু সময় লাগে, রিলেশন ভাঙতে কয়েক সেকেন্ড। আমরা রিলেশনের জন্য স্পোর্টসটা করি। এই রিলেশনটা যতটা বাড়াতে পারবো, তত আমাদের বডি বিল্ডিংয়ের কাজ আরও সুন্দর হবে। আমি আপনাদের সঙ্গে আছি। বিশেষ করে মেসমশাই এই অবস্থায় হাত ভাঙার পরেও সংলাপের বাবা আমাদের পাশে এসছেন। সংলাপের বাবার জন্য একটা করতাল হোক। এই সিনিয়ররা আছে বলেই আজকে কিন্তু আমরা বডি বিল্ডিংটা আরও সুন্দর জায়গায় নিয়ে যেতে পেরেছি। আমরা চাই আপনাদের এই কাজ আরও সুন্দরভাবে করুন। আপনাদের পাশে আমরা আছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার। একসঙ্গে থেকে আমি সুদীপ্ত কাজ করেছি। সমীর এদিকে আসুন, সমীর এদিকে আসুন, আমরা একসঙ্গে কাজ করেছি। তো আমাদের দূরের মানুষকে নিকটে করেছে আর নিকটের মানুষকে দূরে করেছে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় লিখিত, কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। সংলাপ। আমি এত সুন্দর ভাষায় বলতে পারবো না, বাট আমি এটুকুনি বলতে পারি, যেটা আজকে দেখছেন অন স্টেজ, সেটা পুরো পরিকল্পনা স্যারেরই ছিল। স্যারের বাড়িতে বসে আমি, নীল স্যার এবং অভিজিৎ ছিল বোধহয় সেই সময়, অভিজিৎ। তো আমরা সবাই মিলে এরকম প্ল্যান করি যে আমরা জানতাম, স্যার জানতেন যে আমরা বাংলা বডি বিল্ডিং ইন্ডাস্ট্রি, ফিটনেস ইন্ডাস্ট্রি চাইলে কিন্তু একত্রিত হয়ে কাজ করতে পারি। বাট এই আমরা করিনি কেন সেটা না বিচার করে কিভাবে করব, সেটা হচ্ছে স্যারের পরিকল্পনা ছিল। তা আজকে সেটারই একটা ছোট্ট প্রতিফলন। আগামী দিন আমি আশা করব যে প্রত্যেকের সহযোগিতায়, স্যারের তত্ত্বাবধানে বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক অ্যাসোসিয়েশনের আমরা মানে পুরো নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে আমরা বেঙ্গল বডি বিল্ডিংকে
আরও উপরে নিয়ে যেতে পারবো এবং যতটা পারবো প্লেয়ারদের আমরা সাপোর্ট করতে পারবো। দ্যাট ইজ আর প্রাইমারি অবজেক্টিভ, টু সাপোর্ট আর অ্যাথলিটস so that they can perform at the best of their levels and do their best at the highest of the competitions. So thank you sir once again, যে আপনি যদি না থাকতেন স্যার আজকের দিন হতো না, জাস্ট হতো না। তো স্যারের জন্য একবার করতালি প্রত্যেকে সবাই। নজরুল মঞ্চের পাশে আমাদের একটা ক্লাব আছে, ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন। আমরা যে কজন বলবেন সংলাপ তাদেরকে আমরা সম্মানিত করব। সেটা 12 জন, আর কজন ছিল? হ্যাঁ, টোটাল মিলিয়ে 12 জন মেল আর 1 জন ফিমেল, তাদেরকে আমরা সম্মানিত করব। ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশনে যে ক্লাবের আমি প্রেসিডেন্ট, ওই ক্লাবে করব। আমি সংলাপকে আর নীলকে দায়িত্ব দিয়েছি। ইভেন ওই ক্লাবে ওই দিনে একটা জিম ওপেনিং হবে, ওই জিমটা ওপেনিং আমরা করব। আমরা সংলাপকে নীলকে দায়িত্ব নিয়ে ওটা কাজটা করতে বলেছি, ওটা করে আমরা সাকসেসফুলি করব। আর ওই দিন ওনাদের আমরা সম্মানিত করব ক্লাবে। থ্যাংক ইউ। আমি নীলের কাছ থেকে তো এক কথা, কারণ নীলই সর্বপ্রথম ওর সঙ্গে ও আমার বাড়িতে এসেছিল, ও ট্রফি নিয়ে। আমি ওকে সেদিনকে নীলকে ধরেছিলাম, তুমি সংলাপকে ধরে নিয়ে আসো। সংলাপের কথা বলেছিল নীল, আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম কথা বলো একটু নীল। তো আমি সবাইকেই বলবো যে আমাদের ফেডারেশন কাপ যেটা ওয়েস্ট বেঙ্গলে হওয়ার কথা ছিল, সেটা স্যারের তত্ত্বাবধানে হওয়ার কথা ছিল। তো যখন ওটা হয়নি কোনো কারণবশত, তো সব থেকে আমরা অ্যাথলিট যতটা না দুঃখ পেয়েছি, তার থেকে সব থেকে বেশি আপসেট হয়েছিলেন স্যার। আর উনি খুবই আপসেট হয়েছিলেন আর আমাকে বলেছিলেন যে ভাই আমি এরকম একটা কম্পিটিশন করার ছিলাম, কিন্তু আর একজন স্পন্সরদের জন্য তো বলতেই হবে, যারা ছাড়া তো আমাদের কোনো কাজ সাকসেস হয় না। আমি আর একজনের সঙ্গে একটু বলে দিই, আমার পিএ প্লাস এখন বডি বিল্ডিং এর ট্রেজারার চিন্ময় চ্যাটার্জিকে দু এক কথা বলবার জন্য আহ্বান করছি। আজকে এই বডি বিল্ডিং এর মঞ্চে আপনারা যাকে পেয়েছেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন ব্যানার্জিকে। স্বপন ব্যানার্জি নামে হয়তো অনেকেই চিনবেন না, বাবুল ব্যানার্জি নামে উনি বেশি পরিচিত। শঙ্কর চ্যাটার্জি মহাশয়কে আমরা মঞ্চে পেয়েছি। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে সাথ দেওয়ার জন্য। ডিল দাদা ওকে মোমেন্টটা এখন আপাতত দেবযানীর হাতে তুলে দিচ্ছেন আমাদের এই বাবুদা। পরে নবীন কুমার 55 কেজিতে সিলেক্টেড হয়েছেন দাদা, 55 কেজিতে। নবীন কুমার 55 কেজিতে, হাওড়ার ছেলে, উনি 60 কেজিতে সিলেক্টেড হয়েছে। ভাস্কর মন্ডল নর্থ 24 পরগনা ছেলে, ও 60 কেজিতে সিলেক্টেড হয়েছে। রজত জানা নর্থ 24 পরগনা 65 কেজিতে। দাদা রজত জানা 65 কেজিতে সিলেক্টেড হয়েছে। রঞ্জিত মন্ডল 65 কেজিতে সিলেক্টেড হয়েছে। বিশ্বজিৎ বিশ্বাস হুগলির ছেলে, এটা তিনি 70 কেজিতে সিলেক্টেড হয়েছে। রাজেশ মন্ডল উনি হাওড়া থেকে এসেছেন, উনি 70 কেজিতে সিলেক্টেড হয়েছে। বিজয় গড়াই দাদা, বিজয় গড়াই 75 কেজিতে সিলেক্টেড হয়েছে। সৌরভ দত্ত নদিয়া থেকে এসেছেন, উনি 75 কেজিতে সিলেক্টেড হয়েছেন দাদা, 75 কেজিতে। 80 কেজিতে অভিষেক গুপ্ত হাওড়া থেকে এসেছেন, উনি 80 কেজিতে সিলেক্টেড হয়েছেন। এবং 85 কেজিতে তিনি 85 কেজিতে সিলেক্টেড হয়েছে। এই হচ্ছে আমাদের সিলেক্টেড গ্রুপ। আমি সকলকে একটু বলবো, একটু সামনে বসে যাও, মুখ উজ্জ্বল করে আসুক। আর প্রত্যেকের পারফরমেন্স
খুব 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 ভালো যতটুকু বাবুল ব্যানার্জি দাদার জন্য একবার জোরে হাততালি সবাই মিলে। আমরা যখন হিতোপদেশ পড়তাম সেখানে বলা হতো চলচ্চিত্তম চলৎ বিত্তম চলৎ জীবন যৌবনম চলাচলমিদম সর্বম কীর্তির্যস্য জীবতি। অর্থাৎ যার ভালো কীর্তি আছে সে কিন্তু জীবিত থাকে। আমি মন থেকে বিশ্বাস করি আজকে এই পবিত্র দিনে আর কিছুক্ষণ পরেই হয়তো আজান দেবে আমাদের রোজাদার ভাইদের জন্য, আর কিছুক্ষণ পরেই তাদের উপর ভঙ্গ হতে চলেছে।